নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ২২ তারিখ, আপনার শনিবার। অনেকদিন ধরেই ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছিল। আগের দিন ৩-৪ দিন আগে গিয়ে আমি বাইরে থেকে ফুচকা খেয়েছিলাম। বিশ্বাস করুন, ২০ টাকায় মাত্র ৬ টা ফুচকা। আমার খেয়ে তো না মন পুষিয়েছে না প্রাণ পুষিয়েছে। যার জন্য সেই যে রোববারে একটা ফুচকার প্যাকেট কিনেছিলাম, মনে আছে? তো সেটাই আজকে ভাবছিলাম করি। কেন, মা থাকতেও আমি করেছিলাম ফুচকা, বেশ ভালোই খেতে হয়েছিল। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো চলুন, এই যে এদিকে দেখতেই পাচ্ছেন ২ টো আলু নিয়ে নিয়েছি, এই দুটোকে সেদ্ধ বসিয়ে দেবো। আর এইখানের ফুচকায় আমি দেখেছি এটা সব পেঁয়াজও খায়, তো আমি একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে দেবো। ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে তেঁতুল নিয়ে নিয়েছি, ড্রাই তেঁতুল, এটাকে একটু গরম জলে ভিজিয়ে দেবো, তো তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এখানে শুকনো এরকম ২০ টাকার তেঁতুলের প্যাকেট ভালো পাওয়া যায়, তো আমি কিনে রেখে দিই। কখনো চা, কখনো আবার এরকম ফুচকা বা আলু কাবলি খেতেও কিন্তু কাজে লেগে যায়। তো এই যেটা ভিজুক, ওইদিকে তো আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমাদের কলকাতা জানেন তো, ভাজা ফুচকার প্যাকেট আমি দেখেছি, যেরকম ভুজিওয়ালা, যেখানে মুড়ি টুড়ি পাওয়া যায়, ভুজিওয়ালার দোকানে আমি ফুচকার প্যাকেট দেখতাম। নিয়ে এসে অনেকবার যদি বা খেয়েছি, ওদের মশলা টশলা সবই দেওয়া থাকে, বেশ ভালো লাগে খেতে। এইখানে আবার এইরকম টাইপের ফুচকা পাওয়া যায়। এই দেখুন, দেখছেন কি সুন্দর বাতাসার মতন। এইগুলোকে এবার একটু গরম তেলে ভেজে নাও। তেলটা মনে হচ্ছে এবার গরম হয়ে গেছে, তো চলুন ভেজে নেওয়া যাক। প্রথমে আমি একটা দিয়ে দেব, একটা দিয়ে আগে দেখি কীরকম তেলটা গরম হয়েছে। অবশ্য আমি সব ফুচকাগুলো একটা একটা করেই ভাজবো, কেন সবকটা মানে ৩-৪টে করে দিয়ে দিলে আমি না ম্যানেজ করতে পারি না, যার জন্য আমি একটা দুটো করেই ভাজি। তো প্রথমে এই একটা ভেজে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। মা থাকতে আমি একবার নিয়ে এসেছিলাম, যেটা আপনাদের বললাম যে খুবই ভালো লাগছিল খেতে, যার জন্য এইবার আর লোভ সামলাতে পারিনি, একটা প্যাকেট নিয়েই নিয়েছিলাম আগের সানডেতে। এটা আমার ২ বার হয়ে যাবে, জানেন তো। এই আজকে খাচ্ছি, আবার কিছুটা প্যাকেট রাখা থাকবে, কিছুটা প্যাকেটে রাখা থাকবে, যেটা আবার আরেকদিন খেতে পারবো। একটা ভাজা হয়ে গেছে দেখলেন, আর একটাও ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্য তেঁতুল জল করি না, আলুতেই কিন্তু আমি তেঁতুলটা মিশিয়ে মাখাই। আমার বেশ ওইটা বেশ ভালো লাগে খেতে, শুকনো ফুচকা যেটাকে বলে। জল ফুচকাটা আমার অতটা ভালো লাগে না। তো চলুন একে একে সব আরও ফুচকাগুলো ভেজে নেওয়া যাক। এই যে সব ফুচকা ভেজে নিয়েছি। ভাবছেন কত ফুচকা ভেজেছে, কিন্তু সত্যি কথা বলতে আদু এখানের মধ্যে দেখলেই শেষ করে দেবে। ওর এরকম ফুচকা খেতে খুব ভালো লাগে। আর এখনও কিছুটা প্যাকেটে আছে, আর একদিন হয়ে যাবে। তো এটাকে এবার সাইডে রেখে চলুন আলুটা এবার মাখানো যাক। পেঁয়াজ তো কুচিয়ে রেখেই দিয়েছি। আর এখানে আজকে আমি একটু লঙ্কা মেশাতে পারবো না, কেন আদি খাবে, বুঝতেই পারছেন। তো চলুন, এই যে আলুগুলোকে সব খোসা ছাড়িয়ে এই যে এর মধ্যে রেখে দিয়েছি একটা বাটিতে। ভেবেছিলাম একটু লঙ্কা দেবো, কিন্তু সেও আবার বললাম আমি আলু দিয়েই খাবো, কিন্তু যার জন্য গুঁড়ো লঙ্কা বলুন বা কাঁচা লঙ্কা কোনোটাই দিতে পারছি না। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। বাড়িতে করলে একটা আলাদাই একটা লাগে বলুন। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, রোস্টেড জিরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে আপনার ধনে পাতা দিয়ে দেবো। এই যে তেঁতুলের পাল্পটা, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি তেঁতুল জল খাই না, আমি এরকম তেঁতুলটা আলুর মধ্যে দিয়েই মাখাই, বেশ ওটা আমার ভালো লাগে খেতে। আমি কলকাতাতে ফুচকা খেলেও শুকনো ফুচকাটাই খেতাম, আমার ওটাই বেশি ভালো লাগতো খেতে জল ফুচকার থেকে। সবার আলাদা টেস্ট থাকে, আমার শুকনো ফুচকাই বেশি ভালো লাগে খেতে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আদি তো ওই ঘর থেকে বলছে মাম্মা ভালো করে মাখাবে কিন্তু। আমি বললাম, হ্যাঁ রে বাবা। আর এই যে প্যাকেটটা আমরা যে করেছি, এই প্যাকেটটা মা থাকলে পুরো প্যাকেটই আমাদের হয়ে যেত ভাজা। তার আমি একটু খেয়ে দেখি ঠিক আছে কি না। ঠিক আছে, সামান্য একটু নুন দিলে হয়, আবার না দিলেও চলে, কিন্তু তাও একটুখানি ভাবছি দিয়েই দিই। এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার চলুন দেখাই কিরকম হয়েছে ফুচকাটা, দোকানের মতন হয়েছে কিনা। এই যে দেখছেন কি সুন্দর ভেঙে গেল। আর এই যে দিয়ে দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। একটু ঝাল হলে ভালো হতো। তো চলুন, এই ছোট্ট রেসিপি আর কি বলবো বলুন, সবাই জানেন ফুচকা কীভাবে করে। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজ তবে এখানেই বিদায়।